4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে ইকরাম, মাহফিলে অংশগ্রহণকারী বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে এই ফিতনা ফাসাদের জামানায়ও কোরআনের প্রতি মহব্বত রেখে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজনে ধূপাদিবাসীদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। তবে এটা যেন কোনো রকম রসম বা প্রথায় রূপ না নেয়। কোরআনুল কারীমের তাফসীর এটা আমরা শুনে আমাদের জীবনকে কোরআন অনুযায়ী গড়ার চেষ্টা করব, এটাই হবে উদ্দেশ্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে, আম্মাজান বললেন খুলুকুল কোরআন। তোমরা কোরআন দেখো নাই? কোরআন যেটা দেখবে ওটাই হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আর নবীজির জীবন ওটাই হলো কোরআনুল কারীম। ভাইরা আমার, আমি যে আয়াত দুখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে গুণাবলীর আলোচনা করেছেন, ওই গুণের অধিকারীদের আবার জান্নাতের সুসংবাদের মধ্যে দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার পালনেওয়ালা আল্লাহ, রব্বুনাল্লাহ, আমার আল্লাহ পালনেওয়ালা, এ কথা বলেন নাই আল্লাহ পাক। রব্বুনাল্লাহ আগে পালনেওয়ার কথা, প্রতিপালকের কথা আগে উল্লেখ করতেছেন যে রব্বুনাল্লাহ, আমার প্রতিপালক আমার আল্লাহ। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার সুখ শান্তির মালিক, ইজ্জত সম্মানের মালিক, রিজিকের মালিক এক আল্লাহ। দোকানে আমাকে পালে না, ব্যবসায় আমাকে পালে না, চাকরিতে আমাকে পালে না, ক্ষেত খামারে আমাকে পালে না, আমার পালনেওয়ালা হলেন রব আল্লাহ। এই কথা স্বীকার করা আর এই কথার পর অটল থাকা, একে বলে ইস্তেকামাত। ইস্তেকামাত এটা অনেক বড় একটা গুণ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি 10 বছর থাকলো। উদ্দেশ্য হলো আমি দেখব তার চেয়ে কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় কিনা। পয়গম্বরদের থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশ পায়, ওইটার নাম শরীয়তের ভাষায় মুজিজা। আল্লাহর ওলিদের থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে কারামাত বলে। কোরআনুল কারীমের মধ্যে যেমন আম্বিয়াদের ঘটনা উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আল্লাহর ওলিদের ঘটনাও আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো ইস্তেকামাত শরীয়তের পরে অটল থাকা,
ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক আমলের সাথে জুড়ে থাকা, এটাই হলো ইস্তেকামাত। ইস্তেকামাত নিজে নিজে হয় না, শরীয়ত এই সিস্টেম রাখেন নাই। শরীয়ত এই সিস্টেম রাখে নাই। আল্লাহ পাকের বিধান এটা না, মুহাম্মদ আরবির তরিকা এটা নয়। এবং জাগতিক লেখাপড়ার মধ্যেও এরকমই নিয়ম। একজন ডাক্তারি লেখাপড়া করে, পড়াশোনা করার পরে আবার 4 বছর ইন্টার্নি করে, 4 বছর প্র্যাকটিক্যাল, আবার হাতে নাতে প্র্যাকটিক্যাল ট্রেনিং নেয় উস্তাদের কাছ থেকে। উস্তাদরা, শিক্ষকরা তার দ্বারা এইসব বিভিন্ন কাজ করায়। আমাদের মহল্লায় একটা ডাক্তার আছে, বড় দিনদার ডাক্তার, দেখলে মনে হবে কোনো মাদ্রাসার আলিম, মৌলানা সাহেব। কেরাত চমৎকার। তো সে যখন ডাক্তারি পড়ে, তো ইন্টার্নি যে 4 বছর, তখন তো তার শিক্ষকরা বিভিন্ন লাইনে কাজ নেয়, রুগীদের দেখাশোনা ওদের দ্বারা দেখাশোনা করায়। তো একটা অপারেশন করেছে, অপারেশন সেলাই দিয়েছে সে। ওই যুবক ডাক্তার, ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছে, এত সুন্দর তার সেলাই, তার শিক্ষকেরা হতভম্ব হয়ে গেছে যে এত নিখুঁত, এত সুন্দর সেলাই। তো আমাকে যখন শোনাইতেছিল, তাই আমি বলি, ডাক্তার কি পড়বা? অপারেশন ডাক্তার হবো নাকি? মানে হুজুর, অপারেশন ডাক্তার হব না, আমি ব্রেনের পরে গবেষণা করব। ডায়াবেটিসের পরে পড়াশোনা করেছে এবং তার দ্বারা কুমিল্লা একটা হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। তাকে অফার দিয়েছে 1.5 লাখ টাকা বেতন দেবে এখানে থাকে। আমি বললাম, তোমার এই 1.5 লাখ টাকা বড় জিনিস না, তুমি এই চিকিৎসার জগতে যত যোগ্যতা অর্জন করা যায় আগে এটি করে নাও। তোমার সাথে দিনদার, সূরা কেরাত একেবারে কারি সাহেবের মতো। যে কোনো ডিপার্টমেন্টে মুসলমানের সন্তান ওইরকম হবে। মুসলমানের সন্তান দেখলে বোঝা যাবে যে এটা মুসলমান, এটা অমুসলমান। স্কুলে পড়বে, বোঝা যাবে এটা মুসলমানের ছেলে, এটা অমুসলমানের ছেলে। যে কোনো অফিসে চাকরি করবে, বোঝা যাবে একজন মুসলমান, একটা অমুসলমান। ব্যবসা ক্ষেত্রে বোঝা যাবে মুসলমান, এটা অমুসলমান। লিবারি করতেছে, দিন মজুরি করতেছে, দেখলে বোঝা যাবে এটা মুসলমান, এটা অমুসলমান। মুসলমান দুনিয়াদারি করবে আর অমুসলমান দুনিয়াদারি করবে, আসমান জমিন ব্যবধান। রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি যখন হাজী সাহেবের দরবারে গেছেন, যুবক মানুষ, ইলমের ধার সাংঘাতিক, সারা জীবন তো পড়াশোনা ছাড়া কিছুই করেন নাই। ছাত্র জীবনের স্বর্ণ তৈরি করার পদ্ধতি জানা দিয়েছিল, উনি গ্রহণ করেছিলেন না, এমন এক ব্যক্তিত্ব। কিন্তু আমলে জিন্দেগির কোনো সুন্দর ছিল না, তাহাজ্জুদের পাবন্দি ছিল না। যে তাহাজ্জুদ সম্পর্কে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ 2 শ্রেণীর, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ 2 শ্রেণীর। এক শ্রেণী হলো হামালাতুল কুরআন, কোরআন বহনকারী, যাদের সিনায় কোরআন আছে। আল্লাহ পাক যে সিনায় কোরআন ঢুকাইছেন,
যে কোরআন আল্লাহর কালাম, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন দ্বারা বরকত হাসিল করো, কারণ কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন পড়বে, রাত্রেবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে মালিকের সাথে কথা বলার জন্য কোরআন পড়বে। কোরআন কামাই করার জন্য না, দুনিয়া অর্থ উপার্জন করার জন্য কোরআন পড়বে না। কোরআন পড়বে মালিকের সাথে, রাত্রেবেলায় নামাজে দাঁড়িয়ে কোরআন পড়বে। হাফেজ সাইদুর রহমান সাহেব দামাত বরকাতুম বলতেছিলেন, আমি যখন প্রথম হাফেজ হলাম, আমার বাবের বন্ধু আল্লাহর একজন পাগল আমাকে বলে, সাইদুর রহমান তুমি নামাজে কোরআন তেলাওয়াত করো নাকি? বলেন না। তখন তিনি বলেন, তুমি কেন হাফেজ হইছো যে নামাজে কোরআন তেলাওয়াত করো না? সাহাবায়ে কেরামের কোরআন তেলাওয়াত ছিল নামাজের মধ্যে, এটাই ছিল তাদের আনন্দ, এটাই ছিল তাদের মজার স্বাদ। নামাজে কোরআন তেলাওয়াত করলে দুনিয়ার সমস্ত স্বাদ, দুনিয়ার সমস্ত মজা তারা অনুভব করত। তো কোরআন যাদের সিনায় কোরআন ঢুকেছে, এদের সম্পর্কে হাদিসের ভাষা হলো হামালাতুল কোরআন, কোরআন বহনকারী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, আশরাফ উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর শ্রেষ্ঠ। এক নম্বর হলো যারা কোরআন বহন করে, যাদের সিনায় কোরআন আছে, ওই কোরআন সিনায় ঢুকেছে। যে পিতা ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, হাফেজ কোরআন বানানোর যে চেষ্টা করেছে, ওই পিতার ইচ্ছা থাকবে আমার ছেলে আসে কোরআন হবে, আমার ছেলে তার ছেলের মধ্যে কোরআনের উম্মতের দরদ থাকবে। যেমন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হৃদয়ের মধ্যে উম্মতের প্রতি দরদ ছিল। আমরা যখন মদিনা ঈশার নামাজের পরে বেতের নামাজ পড়ছি, পাশে আমার উস্তাদ বলতেছেন, এক মদনী মুবাল্লিগ তাবলিগের সাথে দাওয়াত করছে, যাইবা? হ্যাঁ যাব। নামাজ যেহেতু পড়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। মসজিদে বাবু সালামের সামনে গেলাম, দেখি উনি আমাদের জন্য আগের থেকে অপেক্ষা করতেছে, বগলে যায় নামাজ। দেখে বলছে, আনতুম মুস্তাইদুন, আপনারা প্রস্তুত? আমরা হ্যাঁ আমরা প্রস্তুত। না নাহনু মুস্তাইদুন। উনি ইয়া আল্লাহ রূহ, চলেন তাহলে। নিয়ে গেলেন। যাই হোক, পথে অনেক ঘটনা ঘটে। ওনার বাসাতে যে খাওয়া দাওয়ার পরে আমাকে বলতেছেন, বলেন আপনি মদিনার থেকে যাইতেছেন, আপনার সঙ্গীদেরকে এরা কি নিয়ে যাবে এটা বলেন। আমি বললাম, আনতাকুল, আপনি বলেন। তখন ওই মুবাল্লিগ বলতেছেন, মদিনাতে যখন আপনারা দেশে যাবেন, মদিনার সিমসাম পরিবেশ, শান্ত পরিবেশ, মদিনার গাড়িগুলি এসি, মদিনার বাড়িতে এসি, দোকানপাটে এসি, এত সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের অবস্থাটা আপনাদের দিলের মধ্যে নিয়ে দেশে যাবেন না। কি নিয়ে যাবেন? চিন্তা করবেন, এই সুন্দর রাস্তার পরে একদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ধুলি পড়েছে। যখন রাস্তাঘাট এরকম ছিল না, মদিনার রাস্তাঘাটে খালি পায়ে হাঁটার কোনো সুযোগ ছিল না। খালি পায়ে হাঁটলে মানুষের পা রক্তাক্ত হয়ে যায়, এমন ধার পাথর। এই করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, স্যান্ডেল জুতা 2 জোড়া রাখবা। একসময় সাহাবে কিরাম আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্যে মানুষের দ্বারে বারে বারে গেছেন, এই রাস্তা দিয়ে চলেছেন। তখন রাস্তা এত সুন্দর ছিল না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম তাদের দিলের মধ্যে উম্মতের দরদ নিয়ে ঘুরতেন।
আপনারা ওই দরদ উম্মতের প্রতি ব্যথা নিয়ে দেশে যাবেন। তো ভাইয়েরা আমার, কোরআন যার সিনায় ঢুকবে তার পিতা মনে করবে আমার এই ছেলেকে এই দুনিয়া কামাই করার জন্য কোরআন পড়াই নাই, আমার ছেলে তো কোরআন সিনায় ঢুকবে। মোহাম্মদ আরবির যে চিন্তা ভাবনা ছিল, উম্মতকে নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, ওই চিন্তা ভাবনায় তার জীবনটা চলবে। এটাই হলো ওয়ারাসাতুল আম্বিয়ার গুণ সিফাত। সার্বক্ষণিক 24 ঘন্টা তাদের হৃদয়ের মধ্যে এটাই থাকবে, মুসলমান কেন বেনামাজি হইতেছে, মুসলমান কেন নবীর তরিকা উঠতেছে না, মুসলমান কেন পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তো মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আশরাফ উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দুই শ্রেণীর, এক শ্রেণী যাদের সিনায় কোরআন আছে, আর দুই হলো, দ্বিতীয় নম্বর হলো যারা রাত্রেবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। তো যাদের জিন্দেগির মধ্যে ইস্তেকামত আসছে, তারা সমস্ত কাজ ধারাবাহিকভাবে, জীবন কোনো আমল ছোড়ে না। ইমাম রাব্বানী রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি যখন হাজী সাহেবের দরবারে গেলেন, হাজী সাহেবের দরবারে যাওয়ার সাথে সাথে জীবনের মোড় ঘুরে গেছে। হাজী সাহেব বলেন যে, রশিদ আম্মা তুমি বায়াত হয়ে যাও না। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, জিকির আজকার তাহাজ্জুদ এগুলি পড়া ছাড়া বায়াত হওয়া যায় না। আসলে তো ভিতরে সেই মহাব্বত নাই, মহাব্বত থাকলে মহাব্বতে উঠাই দিবে। যদি কোনো ছেলে মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে যায়, আর যদি ছেলে বলে আমি রাত 12টার সময় বা 2টোর সময় তোমাকে রিং দিব, ওই মেয়েকে ঘুমায় নাকি? ঘুমালো টাইম মতো উঠে যায়। কিসে উঠায়? ভালোবাসায় উঠায়। এই পচা না যায় ভালোবাসায় উঠাইতেছে, আর এই মহাব্বতের মালিক আরো সারা মাওলার সাথে হয়ে যায়, তখন মাওলার প্রেমে থেকে উঠায় দেয়। ও ঘুমিয়ে থাকতে পারে না, আল্লাহ উঠায় দেয়। আল্লাহ পাকের কাছে গুনাহগারের চোখের পানি এত দামি, তাহলে যারা আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, যাদেরকে আল্লাহ পাক সিনার মধ্যে আল্লাহর মহব্বত দিয়েছেন, তাহলে সেই আল্লাহ পাক কি করে তারা আশিকদের ঘুমায় রাখেন, উঠায় দেয়। তো যখন ইশক মহব্বত এসে যায়, তখন আল্লাহ পাকের বন্দেগী, তার গোলামি করা তার জন্য সহজ শুধু না, বরং আনন্দদায়ক হয়ে যায়। ইমামে রাব্বানী রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বায়াত হব, তবে জিকির আজকার ওজিফাত শেষ সাথে উঠে তাহাজ্জুদ পড়া এই সমস্ত আমল ছাড়া হওয়া যায় না। আরে রশিদ আহমদ তুমি 3 দিন থেকে যাও। উদ্দেশ্য কাট আউট লেগে গেলে কারেন্ট এমনি চলে আসবে। কাট আউট লাগে নাই তো, ওয়ারিং করা আছে, ইলম আছে, কিন্তু কাট আউট তো লাগে নাই। হাজী সাহেবের হাতে হাত দিয়েছেন, কাট আউট লেগে গেছে। আল্লাহর মারিফতের নূর চলে আসছে, আল্লাহর মহব্বতের নূর চলে আসছে। এখন পাগল ফারা আল্লাহর জিকিরের জন্য। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ, আমি বলার উদ্দেশ্য তাকে ইস্তেকামত আবার উঠাইবে। সুম্মা ইস্তাকামু, ইস্তেকামত কোনদিন সম্ভব না যাদের ইস্তেকামত অর্জন আছে তাদের সঙ্গ না দেওয়া পর্যন্ত। সাহাবা ইকরামের জিন্দেগিতে ইস্তেকামত হলো কি করে? তারা ধর্মের পরে, শরীয়তের পরে, আমলের পরে, জিকির তিলাওয়াতের পরে ধারাবাহিক তাদের জীবনকে কাটাইছেন। এক মুহূর্ত দুনিয়াকে আগে পিছে করেছে, তাদের আমলকে আগে পিছে করে নাই, ওরে ঠিক রাখছে। এটা কি করে সম্ভব হয়েছে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সোহবাতের বরকতে, তার সান্নিধ্যের কারণে সাহাবায়ে কেরামের দিলের পরিবর্তন ঘটে গেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে আল্লাহর ইশক মহব্বত যখন কাটা উঠে গেছে, আল্লাহর মহব্বতের নূর ঢুকে গেছে।
এখন সাহাবায়ে কেরাম অস্থির মাওলার বন্দেগীর জন্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আগে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু এখন তাদের ব্যস্ত হলো পরকাল নিয়ে। তাই কোন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আইয়ুল আমাল আফজল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল সবচেয়ে ফজিলতপূর্ণ? আইয়ুল আমাল আহাব, কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? আল্লিমনি আমালান ইদখিলুনি আল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ এমন একটি আমল শিখাই দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। দুল্লানি আমালান আদখুলু বিহিল জান্নাহ, কোন সময় প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এমন একটি আমল বাতলাই দিন, ওই আমল করে আমি জান্নাতে যাব। এখন এই প্রশ্নই দুনিয়ার কোনো প্রশ্ন না। কেন? পরকাল সম্পর্কে তাদের জানা হয়ে গেছে, পরকালের সন্ধান পেয়েছে। আসল বাড়ি, স্থায়ী বাড়ি, যেটা আসল বাড়ি, সেই বাড়ির সন্ধান পেয়ে গেছে। ওই বাড়ি কি করে যাব, এই এখন তাদের চিন্তা। যে কারণে সাহাবায়ে কেরামের জিন্দেগীর মধ্যে ইস্তেকাম এসে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমার পালনেওয়ালা আরশওয়ালা মাওলা, এই কথার পরে অটল থাকলো, মাওলার গোলামির পর অটল থাকলো। সুম্মা ইসতাকামু, এমন যারা করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ পাকের সিফাতের মধ্যে গুণ জাতের প্রতি ঈমান আনছে, মাওলা পাকের প্রতি তাওয়াক্কুল ভরসা, সেই মাওলার সাথে এই কথার পরে মৃত্যু বিন্দু অটল রয়েছে। যখন মৃত্যুর সময় ফেরেশতারা আসে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলেন, ওগো আজরাইল তুমি আমার এই বান্দার সামনে যাও, ওই জান্নাতের বেহেশতের তার ফটোটা, ছবিটা তার সামনে নিয়ে যাও। তার জন্য আমি মাওলা জান্নাতে যে ঘরখানা সাজাইছি, ওই সাজানো ঘরটার ছবিটা দেখাও, আমার বান্দাকে দেখাও। আমি তাকে দুনিয়াতে নিয়ে আসতে চাই। ওই দুনিয়ার কষ্ট কেলের যাতনা অনেক হয়েছে, আর আমি দুনিয়ার মধ্যে রাখতে চাই না, আমার বান্দাকে নিয়ে আসো। ফাজালে সাদাকাতের মধ্যে শাইখুল হাদিসে জাকারি রাহমাতুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন। আজরাইল যখন ওই ইমানদার পুরুষ মহিলা যাদের জীবনের মধ্যে ইস্তেকামত নসিব হয়েছে, তাদের সামনে আসে আর জান্নাতের স্মৃতিটা তুলে ধরে। জান্নাতের স্মৃতি যখন তুলে ধরে, জীবনে কোন এমন বিলাসবহুল বাড়ি ঘর দেখে নাই, এমন সুন্দর মনোরম দৃশ্য কোন দেখে নাই, এমন সুসজ্জিত ঘর কোন জীবনে দেখে নাই। এগুলি দেখার পরে যখন বলে ফেরেশতা আজরাইল, এই যে তোমার ঘর, তুমি দুনিয়াতে কামাই করেছো, মালিকের কাছে পাঠাইছো, আরশের মাওলা তোমার জন্য তোমার বাড়ি জান্নাতের সুন্দর বাড়ি বানিয়ে রাখছেন, এই যে তোমার বাড়ি। এখন এই বাড়ি দেখার পরে তার মনটা অস্থির হয়ে যায়, তার আত্মা অস্থির হয়ে যায়, বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়। তখন তাদের কাছে মৃত্যু ভয়ের কারণ থাকে না। মৃত্যু না হওয়া পর্যন্ত মালিকের সাথে সাক্ষাৎ হইতেছে না, মৃত্যু না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারতেছে না। এই জন্য মৃত্যুকে আলিঙ্গন করে, তাড়াতাড়ি মরতে পারলি হয়, আমি বেরোবো, আত্মা বলে বেরোবো। হাদিসে পাকের মধ্যে আছে কাত্তাইর ফিল কাফাসি, যেমন খাসার মধ্যে পাখি থাকে। এটা কাদের জন্য হয়? সুম্মাল্লাযীনা ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমার পালনেওয়ালা আল্লাহ, এই কথার পর অটল, তাদের জন্য। তো যারা এরকম বা মৃত্যু পর্যন্ত অটল ছিল, ওদের কাছে ফেরেশতারা আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতা আসে আর বলে, এই যে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা কেন নাযিল হয়? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, সামনে ভয়াবহ কয়টা জায়গা, কবরের জীবন, হাসরের ময়দানে, মিজানের পুলসিরাত পারের, এসব ভয় করতে থাকে। ফেরেশতারা অভয় দেন ফেরেশতারা, আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ভয় করো না, তোমাদের সাথে আমরা আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা বন্ধু তাদের সাথে দুনিয়ার জিন্দেগিতে আর পরকালের জিন্দেগিতে থাকবো।
সাথে কেন থাকবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যাতে কোনো ভয় না করে আর পিছনে জীবন প্রতি তাদের দুঃখ না হয় যে হায় রে কি কোন গুনাহ করেছে। কারণ আল্লাহ পাক তাকে ইস্তেকামাতের কারণে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাকের আশিক বানাই দিয়েছেন, আল্লাহর ভিআইপি মেহমান হয়ে গেছেন। এই জন্য ফেরেশতারা তাদের সাথে থাকতেছে, আমরা তোমাদের সাথে আছি, দুনিয়ার জিন্দেগিতে পরকালে তোমাদের সাথে থাকবো, জান্নাতে তোমাদের সাথে, তোমার জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমাদের সাথে থাকবো। এই কিসের কারণে? ইস্তেকামত। ইমাম রাব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেবের হাতে যখন হাত দিলেন, রাত্রেবেলায় শোয়ার জন্য হাজী সাহেব বলে, আরে মুফতি সাহেবের শোয়ার ব্যবস্থা আমার বেডের পরে করে দাও। ওদিকে কোন শুয়েছেন আর হাজী সাহেব সারা রাত আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ রশিদ আহমদকে আমাকে দিয়ে দাও, রশিদ আহমদকে আমাকে দিয়ে দাও, এরম কাঁদছে। রাত যখন 3টা বেজে গেছে, হাজী সাহেব তো মসজিদে চলে গেছেন, ওযু করে নামাজ পড়তেছেন। এখন রশিদ আহমদ গাঙ্গুহির ঘুম ভেঙে গেছে, চেষ্টা করতেছেন ঘুমাইবার জন্য, আর ঘুম আসে না। তো চিন্তা করছে ঘুম যখন আসতেছে না, তো আমোদ বের হয়ে যায়, ওযু করে নামাজ পড়ি। অত বায়াত হওয়ার সময় শর্ত করেছিলেন যে তাহাজ্জুদ ছাড়া জিকির আজকার এগুলি না করে, ওজিফা না করে বায়াত, শুধু বায়াত হওয়া যায় না। কিন্তু সব কাজ করাই নিচ্ছেন, কে করাইতেছে? আল্লাহ করাইতেছেন। যখন সুন্নতে পারে উঠেছে, তো রশিদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহ যখন ঘুম আসতেছে না, কি করবেন? চলে গেলেন মসজিদে, যে ওযু করে নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। পড়ার পরে একটা জিকির করি বা জিকির শুরু করেছে। রশিদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহ জিকির করতেছেন, এত সুন্দর জিকির করেছেন। পরবর্তীতে হাজী সাহেব বললেন, আরে রশিদ আহমদ, মনে হইতেছে তোমার জিকির করার ভালোই অভ্যাস। হাজী সাহেব বলছেন 3 দিন থেকে যাও। রশিদ আহমদ গাঙ্গুহী ওই যে রয়ে গেলেন, 41 দিন পার হয়ে গেছে, আর যায় না। এখন মজা পেয়ে গেছেন, স্বাদ পেয়ে গেছেন, এখন আর যেতে মনে চাইতেছে না। এই রশিদ আহমদ গাঙ্গুহী যে শুরু করলেন জীবনে, এই প্রথম এই আজকেতে শুরু করলো যে তাহাজ্জুদ, এইবার শুরু হয়েছে জীবনে আর তাহাজ্জুদ কাজা যায় নাই। একে বলে ইস্তেকামাত। শুধু তাই না, 5 ওয়াক্ত নামাজে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া, এটা রশিদ আহমদ গাঙ্গুহী 35 বছর একাধারে তাকবীরের সাথে নামাজ পড়ছেন। এই ইস্তেকামাত বলে কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা বলে, ও ঈমানওয়ালা, ইস্তেকামাতের অধিকারী পুরুষ মহিলা, সুসংবাদ নাও ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা কোরআনে করা হয়েছে তোমাদের সাথে, আল্লাহ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কোরআনে কত জায়গায় ঈমানওয়ালাদের জান্নাতের ওয়াদা করেছেন। এখন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়ে ওই ঈমানওয়ালা পুরুষ আর মহিলা যে ইস্তেকামাতের পরে আছে, অর্থাৎ ধারাবাহিক আমল করে যাইতেছে, তাকে বলতেছে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ নাও ওই জান্নাতের যা তোমাদের ওয়াদা করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই পাইবা। ওই জান্নাত তোমরা যা দাবি করবে সবই তোমরা জান্নাতে পাইবা। এমন কোন জিনিস তোমার
চাহিদা মতো হবে এমন কোন জিনিস নাই যে জান্নাতে নাই, সবই তুমি জান্নাতে পাইবা। তো ভাইরা আমার, ইস্তেকামাতের পরে টিকে থাকা, কোন আমল ধারাবাহিক করা, এটি এমনি এমনি হয় না। সাহাবাদের এমনি এমনি হয় নাই। এই সাহাবা একরাম ইস্তেকামাত নসিব হয়েছে কখন? মুহাম্মদ আরবির সংস্পর্শে যাওয়ার কারণে। ইস্তেকামাতের পরে মানুষকে উঠতে দেয় না ঈমান আর পুরুষ মহিলা, ধারাবাহিক আমল করতে দেয় না। তিনটে জিনিস। কয়টা জিনিস ভাই? তিনটা জিনিস। একটা হলো নফস, মানুষের নফস আমল করতে দেয় না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আদা আদুবিকা বাইনা জামবাইক, তোমার সবথেকে বড় দুশমন তোমার দুই পাজরের মধ্যে আছে নফস। এই নফসকে পরাস্ত করতে হবে। নফসের সাথে আমার আপনার মোকাবেলা মৃত্যু পর্যন্ত হবে। মৃত্যুর আগে তার সাথে মোকাবেলা কোনোদিন বন্ধ হবে না। তাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত তোমার তার সাথে মোকাবেলা। কখন সে তোমাকে নিচে ফেলবে, কখন তুমি তাকে নিচে ফেলবা। তবে তাকে পরাস্ত করা সহজ হয় কখন? যারা এই লাইনে অভিজ্ঞ, বড় বড় ডাক্তার, তারা জানে যে কিভাবে কে পরাস্ত করতে হয়। যেমন হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, বোয়ালে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত ব্যক্তিত্বরা তার জীবন গড়েছেন, এমনি এমনি গড়ে নাই। আজ মুসলমানের আদর্শ দেখে অমুসলমানরা ঘৃণা করতেছে। ইসলামের প্রতি তাদের খারাপ ধারণা আছে যে ইসলাম ধর্ম এইরকম নাকি। যেমন সাহাবা একরামের এমনি নিজে নিজে তারা এটা পায় নাই, এই গুণের অধিকারী হতে পারে নাই। মুহাম্মদ আরবি ছাড়া তাকওয়ার জিন্দেগি আসবে, সে প্রকাশ্যের গোপনে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, তুমি গোপনে তুমি তাকওয়ার সাথে আসো। এমন না যে তোমার নফস বলতেছে, কেউ তোমাকে দেখতেছে না, রাত্রেবেলা একা একা ঘরের মধ্যে তুমি টাচ মোবাইলটা খোলো, ফেসবুক বের করতেছে, ইন্টারনেটে ঢুকেছে, ওই জগতের মধ্যে ডুবে গেছে, ওখান থেকে বের হতে পারতেছে না, পাপের সাগরে হাবুডুবু খাইতেছে, ঈমান আমল শেষ করতেছে, তাকওয়া নাই, পরহেজগারি নাই, আল্লাহর ভয় নাই। মনে করছে কেউ দেখতেছে না, রব্বুল আলামিন দেখতেছেন। তাই আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিয়েছেন, এই 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 মুরাকাবা করবা, এই চিন্তা করবা, এই মনে করবা এই কথাটা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না তার মাওলা তাকে দেখতেছে। শুধু এই ধারণা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমার গতিবিধি লক্ষ্য করতেছেন, আমার চলাফেরার দিকে মাওলার নজর রয়েছে। শুধু এই ধারণা যদি ধারণা নিয়ে বাড়িতে বের হয়, রাস্তাঘাটে, বাড়িতে, গাড়িতে, অফিস আদালতে, কোনো জায়গায় সে গুনাহ করতে পারবে না, অন্যায় করতে পারবে না। রাস্তায় ইমানদার ব্যক্তি, অফিসে ইমানদার ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠানে ইমানদার ব্যক্তি, ক্ষেত খামারে ইমানদার ব্যক্তি, যেখানে যায় সেইখানে ইমানের হেফাজত করবে। কারণ ইমান হলো তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। মুসলমান দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবে গেছে, পরকালকে ভুলে গেছে। মুসলমানের আকীদার পরিবর্তন ঘটছে। মুসলমান মনে করে জাগতিক শিক্ষা ছাড়া দুনিয়াতে দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে না। যে কারণে কোন ছেলেকে যদি তার পিতামাতা কোরআনী শিক্ষা দেয়, কত বাধা দেওয়ার লোক রয়েছে, বলে কি আরে এমন সুন্দর ছেলেটার জীবন নষ্ট করলো। এটা একটা বাধা, পরে বলবো ভাইয়ের আমার। তো তিনটা বাধা বলছিলাম, অটল এক
ধারাবাহিকভাবে কোনো আমল জমে করবে, এটা বাধা তিনটা জিনিসটার একটা হলো নফস। নফস করতে দেয় না। তো আমাদের বুজুর্গরা দিন এই নফসকে কন্ট্রোল করার জন্য, নফসের খোরাক হলো যত গুনাহ অন্যায় পাপ, এসব নফসের খোরাক। যত গুনাহ করাইবেন তত বেশি নফস শক্তিশালী হবে। আমার আপনার মধ্যে নফসের সাথে মোকাবেলা করার, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নাই, তাহলে ক্ষমতা পাবো কোথায়, শক্তি পাবো কোথায়? রুহানি বড় বড় ডাক্তার কাছে যখন যাব, তখন তাদের কাছে যাওয়ার পরে আমার দিল শক্তিশালী হবে। এই নফসের সাথে মোকাবেলা করার ক্ষমতায় আমার এসে যাবে। তাই বোয়ালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাথে আরো মেহমান আছে, একসাথে খাওয়া দাওয়া করতেছে। ওই দিনে রান্না বাড়াটা চমৎকার হয়েছে, তরকারি খুব স্বাদের হয়েছে। পাশে অন্য লোক বসে, হযরত বসছেন, খাচ্ছেন। পাশে একজন বলতেছে, আজকের তরকারিটা দারুণ স্বাদ হয়েছে, কি সুন্দর স্বাদ হয়েছে। এরকম যদি আপনার পাশে একজন বলে, আপনি খাইতেছেন, তখন আপনার মনটা খুশি হয়, আপনার নফসটাও খুশি হয়, না আসলেই ভালো লাগতেছে, রান্নাটা চমৎকার হয়েছে, নফস খুশি হয়। বোয়ালি হুজুর রহমাতুল্লাহ কি করলেন, ওই কথাটা শোনার সাথে সাথে সামনে ছিল পানির গ্লাস, এই পানির গ্লাস প্লেটের মধ্যে ঢেলে দিলেন, দিয়ে নফসকে বলতে, খা, ভালো করে মজা করে খা, তুই খাওয়াচ্ছে। তরকারির মধ্যে যদি সালুর মধ্যে পানি দিয়ে দেন, তো কি স্বাদ থাকে নাকি? পান্তা ভাত হয়ে গেল। তো নফসকে বলতে, খা, ভালো করে খা, তোর খাওয়াচ্ছে। এরকম ভাবে নিজের নফসকে কিভাবে কন্ট্রোল করতেন। তারা তো আল্লাহ পাকের ফয়সালাতে এমন রাজি হয়ে গেছিলেন, আল্লাহ পাকের ফয়সালা এটা, এরপরেই এত রাজি যে আল্লাহর ফয়সালা, তারপরে চলাটা তার কাছে এত সহজ আনন্দদায়ক ছিল। যে বছর পটিয়াতে বন্যা ঢুকলো, মাদ্রাসা বারান্দা পর্যন্ত প্রায় পৌঁছে যাচ্ছে পানি, এলাকার লোকজন সবাই আসছে হযরতের কাছে দোয়া চাইতে, যে হযরত দোয়া করেন এ যাতে আল্লাহ পাক বন্যা এখানে শেষ করে দেয়, আর সামনে না বাড়ে। বোয়ালি হুজুর রহমাতুল্লাহ নিজের কান ধরে টানতেছেন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ বন্যা চায়, আমি বন্যা চাবো না। বান্দার আল্লাহর সমস্ত কাজের প্রতি বান্দা রাজি আছে, আল্লাহ যে হালাতে রাখে আলহামদুলিল্লাহ, আমি কোনো অভিযোগ নাই। কারণ রিজাবিল কাজা সবচেয়ে মজা, দিনের মধ্যে আল্লাহ পাকের ফয়সালা রাজি এসে গেছে, আল্লাহ যাক সবই ঠিক। তো ওই কান ধরে টানতেছেন আর বলতেছেন, আর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক বন্যা চায়, আমি বন্যা চাইবো না। কত সহজ করে দিয়েছেন, এই বারান্দায় বসে ওযু করবো আর এই জায়গায় বসে নামাজ পড়বো, সহজ করেছে আল্লাহ। যে যা চিন্তা করে সেই তার জবান দিয়ে বের হয়। উনি কি করলেন, ওখানে ওযু করলেন, জানাত বিশে বারান্দায় নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ শেষ হতে হতে এদিক বন্যাও শেষ। তো ভাইয়ের আমার, এই সমস্ত বুজুর্গান দিন তাদের নফসকে কন্ট্রোল করেছেন। তো প্রথম বাধা হলো নফস, মানুষের নফস বাধা। হারাম হালাল দেখি না, এত সুন্দর পাক বিরিয়ানি ছাড়া যায়, একটু খেয়েই যায়, কিন্তু চিন্তা করি না এটা জায়েজ না না জায়েজ, কোন জাতীয় খাবার এটা দেখি না, ঘুষখোরের বাড়ি না সুদখোরের বাড়ি, কার খাবারটা দেখি না, খেতে পারলি বাস, দাওয়াত পাইছি বাস, অবৈধ চাকরি, ঘুষের প্রতিষ্ঠানে চাকরি করছে না করছে এটা দেখি না, বা দাওয়াত পাইছে খেয়ে নি। তাদের কাছে ঈমান অত দামি না, ঈমানের জন্য ঈমান অত গুরুত্বপূর্ণ না, তাদের কাছে দুনিয়া গুরুত্বপূর্ণ। আর যাদের কাছে ঈমান দামি, আমি জান দিব, সবকিছু দিব, ঈমান দিব না, তারা অটল থাকে, গুনাহ করবে না, এই নীতির পর অটল থাকে, আমি সুন্নতের খেলাফ করব না, এই কথা বলে অটল থাকে। একে বলে ইস্তেকামাত। তো 1 নম্বর বাধা নফস। 2 নম্বর বাধা হলো শয়তান। শয়তান মাসলা দেয়, আরে তুমি তো ফরজ কাজ করতে চাও, তুমি তো কামাই করতেছো, তোমার ছেলে মেয়ে স্ত্রী ভরণ পোষণ দেওয়া তোমার উপরে ফরজ, ওই ফরজ আদায় করতে গেলে একটু না যায় সমস্যা নেই, একটু ঘুষ টুস খাইলে একটু সমস্যা নেই, তুমি তো ফরজ আদায় করতেছ। শয়তান হালকা করে দেয়।
মিথ্যা কথা বলে, শয়তান বলে আরে মিথ্যা কথা তুমি তো প্রয়োজনে কইছো, বিনা প্রয়োজন তো কও নাই। ওটুকানি প্রয়োজনে মিথ্যা কথা বলা যায়, শয়তান মাসলা দেয়। কারণ ও তো সমস্ত আম্বিয়াদের ইলম তার জানা আছে, সমস্ত আসমানি কিতাব তার মুখস্থ। ও মাসলা দিতেছে এইভাবে তাকে হালকা করে মিথ্যা কথা, এইপর মিথ্যা কথা বলতে বলতে তার নামটা আল্লাহর খাতে মিথ্যুক বলে নাম লেখা হয়ে যায়। এখন তো আমাদের কাছে মিথ্যা কথা সহজ হয়ে গেছে, খুব সহজ, আর মোবাইলের যুগে। তো ভাইয়ের আমার, নফস থেকে বিভিন্ন কায়দায় তাকে বলে আরে এই লাভ ছেড়ে দিবি, এত টাকা, এই টাকাটা আরে ঘুষ পাঠাইছে, রমজান মাসে 20 কেজি সয়াবিন তেল পাঠাইছে, 10 কেজি ছোলা পাঠাইছে, আরে এগুলো তো ফিরে দেওয়া যায় না। লোভ সামলাইতে পারতেছে না, ফেরত দিতে চাচ্ছে না, ওইটাই নিয়ে নিতেছে, ঘুষ নিচ্ছে, আর ওই দ্বারা ইফতারি, ওই দ্বারা তার রমজান কাটতেছে। তো ভাইয়ার আমার, এগুলি কেন হয়? লোভ, নফসের কারণে। শয়তান বুঝাইতেছে আরে তা তো তোর হাদিয়া দেশে, ওটা তো ঘুষ না, হাদিয়া। এখন তো ঘুষ এটা একটা জাতীয় পাওনা হয়ে গেছে। ঘুষ খাওয়াটা অফিসে এটা জাতীয় পাওনা এমন হয়ে গেছে, হারামকে হালালে নিয়ে যাইতেছে। এই জাতির অধঃপতনের কারণ এটাই। দেশপ্রেমিক না, কিভাবে সম্পদের মালিক হবে, সম্পদ গুটিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হবে, এটাই ধান্দা। কিন্তু এগুলি খেয়ে যেতে পারবে না, এগুলি কাল হবে তার জন্যে। কিন্তু লোভ এমন সামলাইতে পারে না। নফসকে তাকে বুঝাইতেছে, আবার শয়তান বুঝাইতেছে। দুইটা বাধা। 3 নম্বর বাধা হলো পরিবেশ, আত্মীয় স্বজন, এরা বাধা দেয়। কেউ দিনের পরে উঠতে চাইলে বাধা দেয়। কোন যুবক যদি দাড়ি রাখে, সুন্নতি লিবাস পরে, বাপও তাকে উপহাস করে, তো দাড়ি রাখার বয়স হয়েছে। মা বলে তুই এই বয়সে দাড়ি রাখছিস, দাড়ি রাখার বয়স হয়েছে তোর। তাহাজ্জুদ পড়ে, তোর তাহাজ্জুদ পড়ার সময় আসছে, একটু অন্যায় করলি বলে এই বয়সে একটু অন্যায় করে। অথচ কিয়ামতের ময়দানে এই যৌবনকালের আলাদা হিসাব নেওয়া হবে। এত গুরুত্ব যৌবনকালের ইবাদত বন্দেগী যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে স্থান দান করবেন। তার মধ্যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকাল আল্লাহর বন্দেগীর মধ্যে কেটেছে। এবং 5টা জিনিসের হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে। তার মধ্যে যৌবনকাল আলাদা হিসাব নেওয়া হবে। কারণ যৌবনকালেই মানুষ বেশি গুনাহ করে। আবার যৌবনকালে মানুষ কিন্তু ইচ্ছা করলে সহজে আল্লাহর ওলিও হতে পারে। কারণ যৌবনকালে তার মধ্যে সাহস থাকে, আমি গুনাহ করব না, তওবা করছি বাস তওবা করেছি, গুনাহ করব না। বুড়াকালে তওবা করে তওবা ভেঙে যায়, আবার তওবা করে। কিন্তু যৌবনকালে অনেক সময় এমনভাবে তওবা করে বাস একদম জীবনের মোড় ঘুরে গেছে। এই জন্য যৌবনকালের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বেশি প্রিয়। ওই যৌবনকালে সে সব ইবাদত বন্দেগী ঠিক ঠিক আদায় করতে পারে, পূর্ণ করতে পারে, বুড়া হলে পারে না। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা হিসাব দিবেন যৌবনকাল সম্পর্কে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো, সুযোগ মনে করো। তার মধ্যে শাবাব আর ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো। তো যদি কোনো যুবক দিনের লাইনে ওঠে, আত্মীয় স্বজন বাধা দেয়, মামাও বাধা দেয়, চাচাও বাধা দেয়, আর বন্ধু বান্ধব তো আসেই, বন্ধু বান্ধব তার চাচা বলে ডাকে। জেলা স্কুলের একজন শিক্ষকের ছেলে, ছেলেটা অত্যন্ত ভদ্র ছেলে, যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। সপ্তাহখানে ক্লাস করে আমাকে বলছে, হুজুর ক্লাস আর করতে পারলাম না। কেন? তো কোনো একটা ছেলের মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে, তা ওরা উপহাস করে বলে চাচা।
এই উপহাস করার কারণে আমি পড়তে পারলাম না, চলে আসছি। তাহলে উপহাস কারা করতেছে? মুসলমানের ছেলে কি নিয়ে উপহাস করতেছে? নবীর আদর্শ নিয়ে, নবী পাকের আদর্শ নিয়ে তারা উপহাস করতেছে, অথচ তারা বলে মুসলমান। নবীজির কোন আদর্শ নিয়ে সুন্নাত নিয়ে উপহাস করে সে মুসলমান থাকে না। তাহলে আজ আমার ছেলের অবস্থা এরকম হয়েছে, আজ আমার যুবক ভাইদের অবস্থা এরকম হয়েছে, আজ মুসলমান যুবক ছেলের অবস্থা এরকম হয়েছে, কিসের কারণে? এর জন্য কি পিতামাতা অভিভাবক তারা কি একটু দায়ী না? আজ আমাদের সন্তানগুলি কোথায় নিয়ে দিতেছি? কোনো পরিবেশে দিতেছি না। পরিবেশের কারণে মানুষ ভালো হয়। আজ পিতামাতা তাদের সাহস দেয় না। এক চেয়ারম্যানের ছেলে দাড়ি রাখছে, চেয়ারম্যান এই তালেবান এদিকে, নিজের ছেলেকে ডাক দে, তালেবান এদিকে। নিজের মুখে তো দাড়ি নাই, ছেলের মুখে দাড়ি আসছে, সুন্নতি লিবাস পরে এখন বাপ ডাকে চেয়ারম্যান সাহেব এই তালেবান। এই হলো মুসলমানের অবস্থা। তো ভাই আমার, ইস্তেকামত এমন একটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ জিনিস যে ইস্তেকামতের কারণে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়ে দিচ্ছেন। সিররি সাকাতি রাহমাতুল্লাহ আলাই একটা গাছের নিচে শুয়ে আছেন, ওই গাছ থেকে আওয়াজ আসতেছে, ঘুম ভেঙে গেছে। কিসের আওয়াজ? শব্দ শোনা যাচ্ছে। আসলে এগুলি কাশফ বলে, আল্লাহর ওলিদের কাশফ। তো আওয়াজ শুনতেছে, আওয়াজটা কি আসতেছে? ওই গাছে বলতেছে ইয়া সিররি কুন মিসলি, তুমি আমার মতো হয়ে যাও। এ সিররি তুমি আমার মতো হয়ে যাও। সিররি সাকাতি রাহমাতুল্লাহ বলতেছেন কাইফা আকুনু মিসলাক, আমি কেমন করে তোমার মতো হব? ওই গাছ উত্তর দেয় ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমিহিম বিল আসমার। আমি গাছ, আমার গাছে আমার মধ্যে কত ফল ধরেছে, আবার মৌসুমে সে ফল ধরে। আমাকে যখন নিচের থেকে মানুষ আমার দিকে ঢিল ছোড়ে, পাথর ছোড়ে, আমি কিন্তু তাদের কাছে ওই ঢিল আর পাথর তাদের কাছে এনে রিটার্ন দিই না। আমাকে যেমন আমার দিকে, আমার গাছে আমি আমার ফলে যখন সে পাথর মারে, আমি ওই পাথর তাদের মুখে মারি না, বরং ওই পাথরের কারণে তাদের দিকে আমি ফল দিই। আমাকে পাথর মারে, পাথর দিয়ে আঘাত করে, আর আমি ফল দিয়ে তাদের বরণ করি। ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমিহিম বিল আসমার। তোমাকে যদি কেউ ক্ষতি করে তার ক্ষতি করো না, বরং তাকে ভালো একটা গুণ শিক্ষা দিবা, সবর করে ধৈর্য ধারণ করবা, ভালো একটা আদর্শ দিবা। এখন সিররি সাকাতি রাহমাতুল্লাহ প্রশ্ন করছে, আচ্ছা তুমি এত ভালো কাজ করো, তো ফাকাইফা মাসিরুকা ইলান নার, তোমার সর্বশেষ আগুনে যাও কেন? কাঠের সর্বশেষ জায়গা কোথায়? আগুন। এত দামি দরজা তৈরি করেছেন, এই একদিন এই দরজা তো নষ্ট হবে, যে সময় ব্যবহারের অযোগ্য হবে তখন তার ঠিকানা কোথায়? আগুন। কাঠ বলতে আগুনে, তার শেষ আগুনে যাওয়া লাগবে। তো সিররি সাকাতি রাহমাতুল্লাহ বলতেছেন যে তুমি আমাকে তোমার মতো হতে বলতেছো, যে তোমার দিকে পাথর নিক্ষেপ করলে তাদের তুমি ফল দাও, তাহলে তোমার এই দশা কেন? তোমার এই পরিণতি কেন? তোমার সর্বশেষ অবস্থান আগুনে কেন? তখন এই গাছে বলতেছে আমি লোহা কাদা ইলাহা কাদা ওয়ালাইসাত ফিয়াল ইস্তিকামা। বাতাস যখন আসে, গাছে বাতাস আসে, বাতাস যখন লাগে আমি একবার এদিক দোলা দিই, এদিক দোলা দিই,
এই যে আমার মধ্যে ইস্তেকামাত নাই, বাতাস আসলে আমি এরম করতে থাকি, ইস্তেকামাত নাই, স্থির নাই। এই ইস্তেকামাত না থাকার কারণে আমার শেষ পরিণতি আগুনে। তো ইস্তেকামাত এমন একটা জিনিস, সাহাবা ইকরামের জিন্দেগীর মধ্যে ইস্তেকামাত আসছে। কোত্থেকে আসছে? এটা আসছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ফিরআউনের বান্দি মুসাতা নাম তার, ফিরআউনের মেয়ের চুল বেঁধে দিচ্ছে, চুল আশ্রিয়ে দিতেছে। ওই সময় তার চিরুনটা নিচে পড়ে গেছে, জবান থেকে বের হয়ে গেছে, আমানতু বিল্লাহি আমানতু বি রাব্বি মূসা হারুন। আমি মূসা হারুনের প্রতি ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ পড়েছে। ফিরআউনের মেয়ে বলতেছে, কি তুমি মূসার প্রতি ঈমান আনছো, আমার আব্বার প্রতি ঈমান আনো নাই? না, আমার রব তো আল্লাহ, যিনি তোমার বাপের সৃষ্টিকর্তা তিনি আমারও সৃষ্টিকর্তা। এই সংবাদ যখন ফিরআউনকে জানিয়ে দিয়েছে যে আব্বা, আমাদের কাজের বাড়ির কাজের বুয়া, কাজের মেয়ে, সে তো তোমাকে রব বলে। রব তো আল্লাহ, মূসা আলাইহিস সালাম প্রতি ঈমান এসেছে, মূসা রবকে রব বলে। ফিরআউন তার দরবারে ডাকাইছে, তাকে বুঝাইছে, কোনো বুঝ কাজ হয় নাই। দেখো, তোমার কঠিন শাস্তি দেওয়া হবে। মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকজি মান তাবিকাদিন, তোমার যা ইচ্ছে তাই করো, আমি তো ঈমান আরশের মাওলার পর আনিছি, আমি ওখান থেকে সরিয়ে আসার কোনো সুযোগ নাই। ইস্তেকামাত কাকে বলে? তো ফিরআউন এক মন্ত্রী বলতেছে যে মূসা তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, বড় আদরের মেয়ে। ওই মেয়েকে নিয়ে তার সামনে হাজির করলে বলে, বলা, দেখো তোমার মেয়েকে তোমার সামনে জবাই করা হবে, তুমি এখনো ফিরে আসো। মূসা তার কখনো রাজি হলো না। মূসা তার মেয়ে, মূসা তার শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে নেওয়া হলো, তার বুকের পরে ছোট্ট বাচ্চাকে দিয়ে দেওয়া হলো। বাচ্চা মায়ের বুকতে দুধ পান করতেছে। মূসা তাকে বলা হলো, তুমি এখনো ফিরে আসো, তাহলে তোমার বুকের পরে তোমার কলিজার টুকরাকে জবাই করা হবে। মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যতই আমার সে মেয়েকে জবাই করো, আমি আরশের মাওলার প্রতি ঈমান আনছি, তার থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। মূসা রাদিয়াল্লাহু তাআলার বুকের পরে তার এই কলিজার টুকরাকে দুই খণ্ড করে দিল। তার বুকের পথে রক্ত বয়ে যেতে লাগলো। তবু মূসা রাদিয়াল্লাহু তাআলা ঈমান থেকে তিনি ফিরে আসলেন না। তারপরে তার দুই হাতে পেরেক মারা হলো, দুই পায়ে পেরেক মারা হলো, পাথর চাপা দিয়ে তাকে এই দুনিয়াতে বিদায় দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান কি দিলেন? মূসা যখন মারা গেলেন, শাহাদাত বরণ করেছে, তাকে যেখানে দাফন করা হয়েছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যাচ্ছিলেন, যাওয়ার পথে মূসা তার কবরের পাশ দিয়ে যান। এমন সুন্দর ঘ্রাণ, এমন সুন্দর সেন্ট আসতেছে, সুঘ্রাণ আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এই ঘ্রাণ কোত্থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা মূসা তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ইস্তেকামতের মধ্যে, ইস্তেকামতের পরে ছিল জান দিয়ে দেশে, ঈমান দেন নাই। এই সংবাদ যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি মূসা তার ওই নাবালেগ কচি একবার মাসুম বাচ্চাকে তুমি কেন জবাই করলে? সে কি অপরাধ করেছিল, তাকে কেন মারলে? বলে, তুমি কি তাহলে মূসার প্রতি ঈমান রাখো? না, হ্যাঁ, আমি মূসার প্রতি ঈমান আনি। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফিরআউন বলে, দেখো
ওই মূসাটার যে পরিণতি হয়েছে তোমার ওই পরিণতি হবে। আসিয়া ফিরআউনের বড় আদরের স্ত্রী ছিল, কারণ সে বাছাই করে সারা দেশে বাছাই করে করে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকে গেছে। ফিরআউন বারবার বুঝাইতেছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফিরে আসার সুযোগ নাই, আমি তো আসল মালিকের সন্ধান পেয়ে গেছি, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক। তুমি আমার হায়াতের মালিক না, তুমি মৌতের মালিক না। ফিরআউন বলে, তোমাকে দেখাইতেছি যে মৌতের মালিক কিনা আমি। আদেশ করা হলো, তার শরীর থেকে কাপড় খুলে নেওয়া হয়েছে, তাকে ওরকম ভাবে শোয়াই দিয়ে দুই হাতে দুই পেরেক, দুই পায়ে পেরেক মারা হয়েছে। তাফসীর রুহুল মানির মধ্যে উল্লেখ করেছেন যে উপর থেকে পাথর ফেলাই দেওয়া হয়েছিল। আর কোন রিওয়ায়েতে আছে, আবু হুরায়রার রিওয়ায়েতে, আর কোন রিওয়ায়েতে আছে ওই অবস্থা বড় পাথর চাপা দেওয়া হয়েছিল। যখন পাথর চাপা দিবে অথবা যখন গিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করবে, তার আগে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মাবুদ গো জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানাও। রব্বুল আলামিন পাথর পড়ার আগে আগে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান কবজ করে নিয়েছেন। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অটল ছিলেন, ইস্তেকামতের পর ছিলেন, জান দিয়ে দিয়েছেন, কিন্তু কখনো পিছপা হন নাই, ঈমান থেকে সরে আসে নাই। সাহাবা একরাম জিন্দেগিতে এরকমই ছিল। সাহাবা একরামের ভাইরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল ছিল, জান দিব নবী, সুন্নাত দিব না। সাহাবা একরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের রঙে এমন রঙিন হয়েছিল যে নবী আর সাহাবীর মধ্যে পার্থক্য নেই, একই রকম হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন, আগন্তুক ব্যক্তি তাদের কাছে পার্থক্য নাই যে মুহাম্মদ কে, নবী কি আর উম্মতি কে। এসে জিজ্ঞাসা করে, ইমাম মুহাম্মাদুন ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ কে, নবী মুহাম্মদ কে। এরকম আগন্তুক ব্যক্তিদের চিনতে বড় কষ্ট হইতো। তাই সাহাবা একরাম আবেদন জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বসার জায়গা ভিন্ন রকম হওয়া দরকার, যাতে আগন্তুক ব্যক্তিদের প্রশ্ন না করা লাগে, দেখেই বুঝতে পারে ইনিতেই মুহাম্মদ। কারণ সাহাবা একরাম সকলেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ ধারণ করেছিলেন, তার আকৃতি ধারণ করেছিলেন, তার মতো বেশভূষা বানিয়েছিলেন। কারণ যে যাকে ভালোবাসে তারই আকৃতি ধারণ করা, তার বেশভূষা তার মধ্যে আনা, এটি পছন্দ লাগে। যে কারণে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সাহাবাদের সম্পর্কে বলতেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। যে সমস্ত সাহাবা একরাম, মুহাজির সাহাবা একরাম, অগ্রগামী মুহাজির সাহাবা একরাম, প্রথম সারির মুহাজির সাহাবা একরাম আর প্রথম সারির আনসার সাহাবা একরাম, এদের প্রতি আল্লাহ পাক এত রাজি, এত খুশি হয়েছেন, এমনকি কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা নাকি ওই সাহাবাদের অনুসরণ করবে আমি মাওলা তাদের প্রতিও রাজি। রাদিয়াল্লাহু আনহু। তো সাহাবাদের প্রতি কি পরিমাণ আল্লাহ রাজি হয়েছিলেন। সাহাবা একরাম অটল ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা গশত করতেছেন, ঘুরে বেড়াইতেছেন, দেখতেছেন কে কার কি অবস্থা, কার কি অবস্থা। সদরও যে তাকওয়ার পরে গোপনও সেই তাকওয়ার উপরে। সদর থাকলেও ঈমান বিক্রি করে না, আর গোপন থাকলে ঈমান বিক্রি করে না। গোপনে বিবিকে নিয়ে টেলিভিশন দেখতেছে, ইন্টারনেট খাটাই দিন দেখতে, সারা জগতের মধ্যে যত অন্যায় পাপের মধ্যে ডুবে আছে স্বামী স্ত্রী। এদের গর্বে বোধহয় আব্দুল কাদের জিলানী আসবে নাকি? এই যে স্বামী স্ত্রী গুনার মধ্যে লিপ্ত, চোখের জিনার মধ্যে লিপ্ত,
গোপনে পাপের মধ্যে লিপ্ত সিনেমার হল বানায় নিছে বাড়িতে। এই মহিলার গর্বে মনে হয় আব্দুল কাদের জিলানী আসবে, হাসান হুসাইনের মতো এরকম ব্যক্তিত্ব আসবে। আজ সমাজের অবস্থা তো এরকম। মুসলমান তাদের মধ্যে নবীর আদর্শ নাই, অথচ নবীর আদর্শই হলো সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। পৃথিবীতে কোনো আদর্শ নবীর আদর্শের সাথে তুলনাও করা যায় না। এমন একজন ব্যক্তি ছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাঁটাও আল্লাহর কাছে পছন্দ, যার ঘুম আল্লাহর কাছে পছন্দ, যার বসা আল্লাহর কাছে পছন্দ, যার সব কিছুই খাওয়া ঘুম সব আল্লাহর কাছে পছন্দ, যার হাসিও আল্লাহর কাছে পছন্দ, যার কান্না আল্লাহর কাছে পছন্দ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন কোন আমল বা কাজ ছিল না যা আল্লাহর পছন্দ ছিল না, সবগুলির পরে আল্লাহ পাকের রেজাবন্দি। তো ভাই আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রিবেলা গাশ করতেছেন, দেখতেছেন কার কি অবস্থা, আওয়াজ শুনতেছেন। মেয়ে বলতেছে, মা দুধ তো কম হয়েছে। মা বলে, দুধে পানি মিশাও। মেয়ে কি বলে, না পানি মিশাইব না, আমিরুল মুমিন নিষেধ করেছেন। মা বলতেছে, আমিরুল মুমিন নিষেধ করেছেন, আমিরুল মুমিন কি দেখতেছে নাকি? মেয়ে উত্তর দেয় যে আমিরুল মুমিনিন দেখতেছেন না, তার রব, তার পালন করনেওয়ালা, তার আল্লাহ দেখতেছেন। এই যে কথাটা ওমর ফারুকের কানে আসছে, সে গোপনও আল্লাহর ভয় রয়েছে। এই ভয়, এই তাকওয়া পরহেজগারি, এটাই হলো মুসলমানের সবচেয়ে বড়, ঈমানের পরে সবচেয়ে বড় গুণ সিফাত, যে তাকওয়া পরহেজগারি মানুষের ঈমানের হেফাজত করে। তো যখন এই কথাটা বলেছে যে আমিরুল মুমিনের আল্লাহ দেখতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত করে ফেলেছেন, পৃথিবীর সেরা ক্ষমতাধর ব্যক্তি, সুপার পাওয়ার, তার সাথে ক্ষমতার তুলনা করার মধ্যে দ্বিতীয় ব্যক্তির পৃথিবীতে নাই। দুই পরাশক্তি ছিল, ইরান আর রোম, দুটোই শেষ ওমর ফারুকের কাছে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুপার পাওয়ার, তার পুত্রবধূ হতে যাচ্ছে, তার পুত্রবধূর জন্য নির্বাচন করতেছে। ওই গরিব মেয়ে যে দুধ বিক্রি করে তাদের সংসার চলে, কিসের কারণে? তাকওয়া পরহেজগারির কারণে, শুধু ক্ষুধাভীতির কারণে। আজ মুসলমান যদি সত্যি একটা জিনিস থাকতো, ক্ষুধাভীতি, মুসলমান দুনিয়াতে মাথা উঁচু করে থাকতো, পরকালে মাথা উঁচু করে থাকতো। মুসলমানের এই যে জিন্দেগি বরকতের জিন্দেগি হতো। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জমিনবাসীদের ঈমান আনতো, তাকওয়ার উপরে থাকতো, আল্লাহ পাকের ওয়াদা, আমি আসমান থেকে সমস্ত বরকতের দরজা আর জমিন থেকে সমস্ত বরকতের দরজা খুলে দিতাম। বরকত এমন জিনিস, পৃথিবীতে শুধু মুসলমান জানে বরকত কাকে বলে। অন্য কোন জাতি, কোন গোষ্ঠী বরকতটা তারা বুঝবে না, বরকত কি জিনিস। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে সাহাবায়ে কেরাম দেখছেন বরকত কাকে বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে ক্ষুধা, আবু বকর সিদ্দিকের সাথে সাথে যাইতেছেন, মাসলা জিজ্ঞাসা করতে করতে তার বাড়ি পর্যন্ত, হয়তো তিনি বাড়ির মধ্যে ডেকে আমারে খাওয়াবেন। বাড়ি পর্যন্ত গেলেন, দরজা বন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক বাড়িতে নিলেন না, হয়তো খাবার ছিল না। আবার ওমর ফারুকের পিছনে ধরেছে, তার বাড়িতে যাইতেছে। ওমর ফারুক দরজা বন্ধ করে দিলেন, তাকে ভিতরে ডাকলেন না। আবু হুরায়রা ফিরে আসলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বুঝতে পারছেন, মুস্কি হাসছেন। আবু হুরায়রা, আসো তুমি আমার কাছে। বাড়িতে খবর নিয়েছেন, এ ঘটনা আমাদের জানা। বাড়িতে কোনো খাবার আছে নাকি?
বাড়ি থেকে আওয়াজ আসে কোনো খাবার নাই, আপনার জন্য একটু হাদিয়া আসছে, দুধ হাদিয়া, এক পেয়ালা দুধ হাদিয়া আসছে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধের পেয়ালা আনাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নবীজি, আবু হুরায়রা যাও ওই আসহাবে সুফফা যারা আছে ওদেরকে ডেকে আনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো বুঝতে পারছি এই 70 জনকে যখন ডাকতে বলতেছেন ডেকে আনবো, দুধ যখন পান করার পালা হবে আমাকেই বলবেন তুমি দুধ পান করাও, পরিবেশন করো, তো আমার কপালে তো জুটবে না। তবে নবীজির আদেশ পালন না করে উপায় নাই, ওই 70 জনকে ডেকে আনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু হুরায়রা তুমি পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিলাস একজন সাহাবীর হাতে দেন, সে তৃপ্তি সহকারে পান করে আবার গিলাস ফেরত দেয়। দুধ কিন্তু যা তাই রয়ে গেছে। এভাবে পান করতে করতে 70 জন সাহাবী পান করে নিলেন। দুধ কিন্তু যে দুধ সেই দুধ রয়ে গেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বলতেন, মুস্কি হাসে বলেন, আবু হুরায়রা তুমি আর আমি না? জি ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি। আচ্ছা আবু হুরায়রা কান পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করলেন। নবীজি বলেন আরো পান করো। আবার পান করলেন। নবীজি বলেন আরো পান করো। বলে ইয়া রাসূলুল্লাহ পেটে জায়গা নাই। তাহলে 70 জন আধা কেজির খাইলে তাহলে 35 কেজি, আর নবীজি আর আবু হুরায়রা আর 1 কেজি কমপক্ষে। এক পেলা দুধ হয়ে গেল 35.5 কেজি দুধ। কে করলো? আল্লাহ করেছেন। আসছে কোত্থেকে? দেখা গেছে কোন জায়গায় ঢুকছে। ফ্ল্যাক্সিলোর জন্য ঢোকে, টের পাওয়া যায় যে টাকা ঢুকতেছে। মোবাইল অন করলে বোঝা যায় যে ফ্ল্যাক্সিলোর টাকা ঢুকে গেছে। বরকত এমন ভাবে আসে, ভিতরে কেমন বরকত ঢুকতেছে কেউ বুঝতে পারবে না। জায়গায় বরকত হবে, আমার আল্লাহর খাজানা কোনদিন কম হয় না। লক্ষ লক্ষ টন যদি খাবার গোডাউনে থাকে, বছর শেষে বের করলে ওজন করলে বোঝা যাবে 20-30 মন গেছে গায়েব হয়ে। ইন্দুর বন্দরে খেয়েছে, চিটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার মাওলা তার খাজানা এত বড়, এত বড়, যত দেয় তার বেশি হয়, যত দেয় আরো বেশি হয়। একটা ধান লাগাইতেছেন, ওই একটা ধান থেকে কতগুলি গুছা, কতগুলি গাছ বেরোইতেছে। এখন কৃষি বিজ্ঞান গবেষণা করে একটা ধানের চারা থেকে, গাছের থেকে 20টা 25টা 30টা গাছ বের করতেছে, গবেষণা করতেছে। আল্লাহ গবেষণা দিতেছেন তাদের মধ্যে। এখন এক গাছে 25টা ধানের শীষ, দেশে ধান একটা, হয়েছে 25টা শীষ, প্রত্যেক শীষে কমপক্ষে 100টা ধান। 2500 ধান দিয়েছেন কয়টা? একটা ধান দিছেন, আল্লাহ রিটার্ন দিয়েছে কয়টা? 2500 ধান দেশে। আমার আল্লাহ এরকম বাড়ে, কমে না, শুধু বাড়তেই থাকে। 3 কেজি আটা ভালো করে জাতা কলে পিষে আটা বানাইছে স্ত্রী, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আর উনি ছোট্ট একটা বকরি, ছাগলের বাচ্চা জবাই করে গোশ বানাইছে 3 কেজির মতো গোশ। আটার খমির বানাইছেন, রুটি বানাইবে। গোশটা চুলায় উঠাই দিয়েছে, রান্না হয়ে গেছে, এখন হাইটা রয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারে চলে গেছেন নবীজির কাছে। খন্দকের যুদ্ধে যখন নবীজির কুদাল উঁচু করেছিলেন, পেটটা থেকে পাথর বান্ধা, এটি সহ্য হয় নাই, চলে আসছেন। এরপর যখন গেছেন, যে বসে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত, 2-3 জন সাথে নিয়ে আসেন। বুখারীতে আছে 1-2 জন যা পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন যে জাবের খাবারের পরিমাণ কি? তো বললেন, নবীজি বলেন আরে অনেক অনেক খাবার, তবে যাও আমি আসলে যেন আর রুটি বানাই, এর আগে না, আর গোশের হাড়ি যেন চুলাতে না নামায়, আমি আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খন্দকের যত মুহাজির সাহাবায়ে কিরাম ছিলেন তাদের লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবায়ে কিরাম চলো, জাবের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের দিলে শুনে দিছে দৌড়, স্ত্রীর কাছে বলে কাজ হয়ে গেছে। কি? নবীজি সব নিয়ে চলে আসতেছে।
তো বুখারীতে সে কাইতা কাইতা, তোমার এমন তেমন, তোমার বলে দিছি যে বলবা সব কিছু, খাবার পরিমাণ বলবা। আমি সব বলেছি, আর কি করব। আর ঠিক আছে, নবীজি আনতেছে, তিনি বসবেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ওই আটার পরে কাপড় ঢাকা, দেশের কাপড় দিয়ে ঢাকা ছিল, ওইটা উঠিয়ে একটু থুতু মোবারক দিলেন। আর গোশের হাড়ির থেকে হাড়ির ঢাকনাটা উঠে একটা থুতু মোবারক দিলেন। এরপরে বললেন, যারা রুটি বানায় সব ডেকে নিয়ে আসো। একাধিক মহিলা রুটি বানাইতে লাগলো, সেকতে লাগলো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুটিগুলো টুকরা টুকরা করে খানসার মধ্যে রাখতেছেন, আর নিজে মোবারক হাত দ্বারা ওই গোশের হাড়িতে গোশ টুটে দিতেছেন, আর বলতেন, 10 জন 10 জন করে খাও, 10 জন 10 জন করে খাও। এইভাবে 10 জন 10 জন খাইতেছেন, 10 জন 10 জন খাইতেছে, খাইতে খাইতে 1000 সাহাবায়ে কেরাম খেয়েছেন। কিন্তু সেই আটা, যে আটা, সেই আটা রয়ে গেছে। আবার হাড়িতে গোশ, এত গোশ খাওয়াইলেন, এত গোশ খাওয়াইলেন, 1000 সাহাবাকে খাইলেন, কিন্তু যে গোশ, সেই গোশ হাড়িতে রয়ে গেছে। এর নাম হলো বরকত। মুসলমান বরকত বোঝে, অমুসলমান বরকত বোঝার সুযোগ নাই। বাংলার জমিনে যে কি পরিমাণ বরকত, ও মুসলমান ভাইরা, আমরা কোনদিন চিন্তাও করি না বাংলার জমিনে কি পরিমাণ আল্লাহ বরকত দিতেছেন। ছোট্ট একটু রাষ্ট্র, এত জনবসতি, তারপরে 10 টাকা টমেটো পাওয়া যায়, 10 টাকা কফি পাওয়া যায়, 10 টাকা বেগুন পাওয়া যাইতেছে, পৃথিবীর কোন দেশে পাবেন না। এত ছোট্ট রাষ্ট্রের মধ্যে এত জনবসতি, এত সস্তা কে করতেছেন? আল্লাহ করতেছেন। বাংলার জমিনে এত বরকত, যত কোটি কোটি মানুষ হোক না কেন, আল্লাহ পাকের খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ পাক এমন বরকত দিবেন, জমিন থেকে বরকত আল্লাহ উঠাইবেন, আসমান থেকে বরকতের দরজা খুলে দিবেন। এমন বৃষ্টি হবে, বরকতের পানি, ওই পানি পড়ে বরকতের ফসল হবে। তো ভাইয়ের আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যাও, আশেপাশে অনেক লোক আছে, তাদেরকে তুমি হাদিয়া দিও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই 3 কেজি গমের জবের আটা থেকে 3 কেজি নাই 6 জন খাক, তার ভিতরে আমাদের দেশে যে কৃষক আছে, যারা দিন মজুর, ওরা তো 1 কেজি খেয়ে ফেলতে পারে। আর সে 1 কেজি 4 জন খাক, 3 কেজিতে 12 জন লোক খাবে, সেখানে খাইতেছে 1000। আবার যে আটা, সেই আটা রয়ে যাচ্ছে। একেবারে বরকত আল্লাহ দিচ্ছেন কোত্থেকে, দেখা যায় কোন দিক থেকে আসতেছে। ভাইয়ের আমার, আল্লাহ পাক বরকত এমন দেন। আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আর আমার নবীজি বরকতের দোয়া করতেন। এত সুন্দর বরকতের দোয়া, যখন আপনি ওযু করবেন সেখানে বরকতের দোয়া। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, যখন ওযু করবা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আগফিরলি যামবি ওয়াসরিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমার বাড়িকে প্রশস্ত করে দাও। ওয়া বারিকলি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে বরকত দাও। মুসলমান যদি মনে করে আমি নবীর তরিকা ওযু করব, আর ওযুর মধ্যে এই দোয়াটা আমি কোনোদিন মিস করব না, এই দোয়াটা আমি সব সময় পড়ব। যখন এরকম ভাবে ওযুর মধ্যে প্রত্যেকদিন ওযুর মধ্যে দোয়া করতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ 5 বার যখন মাফ চাইবে আল্লাহর কাছে, ওয়াসরি ফি দারি, আমার বাড়ির মধ্যে বরকত দাও, এই প্রশস্ততা দাও, অর্থাৎ প্রশস্ত বাড়ি আমাকে দান করো। ওয়া বারিকলি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে বরকত দাও। এই প্রত্যেকদিন 5 বার ওযু করে 5 বারই দোয়া করতেছে। দোয়া কবুল হবে না? ইখলাসে দোয়া করলে যদি কবুল হয়ে যায়, বাস আমার কাজ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে একবার করে এই দোয়া করা যায়। প্রত্যেক রাকাতে ফজরে 4 রাকাত 4 বার দোয়া, জোহরে যদি 4 রাকাত 4 রাকাত 2 রাকাত 10, ওই সাথে আরো 2 রাকাতে 12 বার দোয়া করা যায়।
আসরের সময় 4 রাকাত নফল আর 4 রাকাত ফরজ, ওখানে 8 বার 8 রাকাত 8 বার দোয়া। মাগরিবের সময় 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওই সাথে আরো 2 রাকাত যদি পড়ে তাহলে 7 রাকাত। আবার যদি ওই সাথে আর 2 রাকাত পড়ে আমিন শেষ করে তাহলে 8 রাকাত হয়ে 9 রাকাত হয়ে গেল। তাহলে 9 বার দোয়া করবে। ঈশার নামাজের মধ্যে যদি আগে নফল 4 রাকাত পড়ে, ঈশা 4 রাকাত 8, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 10, বেতে 3 তাহলে 13, ওই সাথে আরো 2 রাকাত নফল পড়ে তাহলে হয়ে গেল 15। এবার 15 বার দোয়া করতেছে, 2 সিজদার মাঝখানে দোয়া করতেছে। 1 সিজদা করে যখন উঠে বসতেছে শান্তভাবে, আমার মা বোনদেরও কাজে লাগবে, ওই শান্তভাবে 2 সিজদার মাঝখানে দোয়া করতেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আমরা তো মুরগির মতো ঠুকুর মারি, ওই দোয়া পড়ার সুযোগ আছে, কিন্তু এই সিজদার মাঝখানে আমি সিজদা যে শান্তভাবে বসবো আর মালিকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে মালিকের দিকে ধ্যান করে, মালিকের দিকে আমার মনটা ওই দিকে, মনের গতি ওই দিকে করে আমি দোয়া করব, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমারে মাফ করে দাও, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াআফিনি আমাকে আমার সুস্থতা দাও। আফিয়াত বলে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সব মিলে আফিয়াত। আমার আফিয়াত দাও, ওয়াহদিনি আমার হেদায়েত দাও, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও। 2 সিজদার মাঝখানে শান্তভাবে নামাজ পড়বে, সিজদাও শান্তভাবে করবে। 2 সিজদার মাঝখানে শান্তভাবে দোয়া যদি পড়ে তাহলে প্রত্যেক দিন কতবার দোয়া করা হইতেছে। আল্লাহ দিকে মুতাওয়াজ্জহ হয়ে যদি বান্দা বান্দি, মোমেন মোমেনা, মুসলিমা মুসলিমা নামাজি তারা যদি দোয়া করে, কতবার মালিকের কাছে দোয়া করা পড়তেছে, মালিক মাফ করে দাও, মাফ করে দাও, দয়া করো, দয়া করো, আমাকে সুস্থতা দাও, আমাকে তুমি রিজিক দাও, আমাকে তুমি মা আল্লাহ হেদায়েত দাও। এরকম যখন বান্দা নামাজের মধ্যে ধ্যান নিয়ে দোয়া পড়বে, যদি এই দোয়া সারাদিন নিয়ে পড়তে থাকি, আমি এর বারবার দোয়া করতে থাকি, আমার মাওলা আরো শোনা, মাওলা কি শুনবে না? অবশ্যই শুনবে। কত ছোট্ট দোয়া আমরা বেখেয়াল, এগুলি কোন সময় হবে যে ইস্তেকামাত নসিব হবে, সব কাজগুলি যথার্থভাবে আমি আদায় করব, কোনটা বাদ দিব না। ওযু 5 ওয়াক্তের নামাজ ওযু করতেছি, ওযুর শেষে এই দোয়াটা পড়া মুসলিম শরীফের মধ্যে আছে। কালিমা শাহাদাত আমাদের সকলের জানা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, বা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে বাবাই হোক কালিমা শাহাদাত, একটু ছোট হোক বড় হোক, যেটাই পড়বেন এর বিনিময় পাইবেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর শেষে, ওযুর মধ্যে একটা দোয়া তো করা হয়েছে, আল্লাহ মাগফির জামমি ওয়াসরিফি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার বাড়ি প্রশস্ত বাড়ি দাও, আর আমাকে আমার রিজিকের মধ্যে বরকত দাও। আর ওযুর শেষে কি পড়তে, কলেমা শাহাদাত পড়তেছে, দাঁড়িয়ে কলেমা শাহাদাত পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে এই আমল যে করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের 8টা গেট খুলে দেওয়া হবে। এই কলেমা শাহাদাত পড়তে কষ্ট লাগে? একটু কষ্ট লাগে না। শুধু অলসতা, শুধু অলসতা, শুধু অমনোযোগী। মুসলমানের সব কাজগুলি এরকম যদি আল্লাহকে হাজির নাজির রেখে সব জায়গায় দোয়াগুলি আছে এগুলি করে, দুনিয়ার কোনো কাজ কোনো বাধা হয় না, দুনিয়ার কোনো কাজে ক্ষতি হয় না, অথচ মুসলমানের আখিরাত হয়ে যাইতেছে। এই জন্য বলি যে মুসলমান স্কুলে গেলে বোঝা যাবে যে মুসলমান না অমুসলমান, দোকানপাটে গেলে বোঝা যাবে মুসলমান না অমুসলমান। আজান হয়েছে, মুসলমান দৌড় মারছে, আজান হয়েছে, মুসলমানের সন্তান নামাজে দিন দৌড় মারতেছে, চাকরি করতেছে, অফিসে আছে, আজান হয়েছে, মুসলমান দৌড় মারতেছে। তো মুসলমান কৃষক, মুসলমান চাকরিজীবী, মুসলমান ব্যবসায়ী, মুসলমান দিন মজুরি, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা দেখলেই বোঝা যাবে যে মুসলমান। এই জন্য ভাইয়ের আমার, তাফসীর কোরআন মাহফিলের উদ্দেশ্য হলো এই কোরআনের তাফসীর শুনে, দিনে আলোচনা শুনে আমার জীবনকে গড়ে দুনিয়া থেকে চিরস্থায়ী বাড়ির জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহকে রাজি করে ঈমানে যাইব।
যখন দিলের কান দ্বারা শুনবো, আমলের নিয়তে শুনবো, মানুষকে পৌঁছানোর নিয়তে শুনবো। তো ভাইয়েরা আমার, এই সংক্ষিপ্ত সামান্য আলোচনা আমি যা করলাম, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।